ভাইজান, এই জন্য দুনিয়াতে আমরা কেউ থাকবো না। হাসরের ময়দানের দিন প্রত্যেকটা মানুষকে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। ভাইজান রে, এই হাত দিয়ে কত মানুষকে মাটি দিয়েছি, কত মানুষের জানাজায় শরীক হয়েছি, কত মানুষের জন্য প্রাণ ভরে দোয়া করছি। যেই স্থানে বসে আজকে কোরআনের মাহফিল হচ্ছে, এই স্থানে অনেক মানুষ কবরের জগতে 3.5 হাত আমার বন্ধুগণ মাটির নিচে ঘুমিয়ে আছে। ভাইজান, এই হাজারো মজলিসের মধ্যে আমি জানি না কারবা জানি মা নাই, কারবা জানি বাবা নাই। হাইরে হায়, মা বাবার মতন আপনজন পৃথিবীতে কেউ হবে না। আরে বন্ধু, আল্লাহর নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা হবে তোমার জন্য জান্নাত, আবার মাই হবে তোমার জন্য জাহান্নাম। আমার বন্ধুরে, কারবা জানি মা ওই কবরস্থান থেকে সন্তানের দিকে কেমন জানি চাতক পাখির ন্যায় চেয়ে আছে, আর ডাক দিয়ে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান রে, আজকে তোকে দুনিয়াতে লালন পালন করতে গিয়ে, তোর ভবিষ্যতের কথা স্মরণ করতে গিয়ে দুনিয়াতে এবিলিটি সম্পদ সব কিছু রেখে আসলাম। আজকে আমি দুনিয়া থেকে খালি হাতে কবরের জগতে চলে এসেছি। আমার কাফনের কাপড়ে দাউ দাউ করে আযাব হচ্ছে, আমি সহ্য করতে পারি না। যেহেতু আল্লাহর নবীজি বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। যেহেতু ওখান থেকে কোরআনুল কারীমের মাহফিল থেকে আমার বন্ধুগণ আলেমরা ডাক দিচ্ছে, ভাইজান, মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সমস্ত মা বাবা নেককার সন্তানের দিকে কেমন জানি চাতক পাখির নাই চাহিয়ে আছে। পৃথিবীর জমিনে 2টা মানুষ সন্তানকে বিনা স্বার্থে ভালোবাসে। 1 নম্বরে আপনার আমার মা, 2 নম্বরে আপনার আমার বাবা। মা বাবার মতন আপনজন পৃথিবীতে কেউ হবে না। কোন মারে ভুলে যায় যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই সামান্য পেটের মধ্যে 4 কেজি 5 কেজি ওজনের সন্তান নিয়ে আমার বন্ধুগণ স্বামীর খেদমত করেছে, শ্বশুরের শাশুড়ির খেদমত করেছে, বড় সন্তান ছোট সন্তান যাদের আছে আমার বন্ধুগণ কত কাজ কর্ম করেছে। এ বন্ধু, সারাদিন কাজকর্ম করতে করতে ক্লান্ত অবস্থায় ক্ষুধা লেগেছে, খাবার খাইতে বসেছে। আপনি আমি যখন মা জননীর কলিজায় বরাবর আঘাত দিয়েছি, আপনার আমার মা খানা খাইতে পারেন নাই, কারণ সহ্য করতে পারে নাই তীব্র ব্যথা। বসা থেকে দাঁড়াইয়া গিয়েছেন, সারাদিন কাজকর্ম করতে করতে ঝিমাইয়া গিয়েছে। এক পর্যায়ে বিছানায় আমার বন্ধুগণ পিঠটা লাগাইয়া দিয়েছে। আপনি আমি যখন মা জননীর কলিজা বরাবর এত জোরে আঘাত দিয়েছি, সারাদিন কষ্ট করে রাত্রেবেলায় একটু শুইতে গিয়েছিল। আপনি আমি মা বাবা আমার বন্ধুগণ মায়ের কলিজা বরাবর আঘাত দিয়েছি, মা সহ্য করতে পারে নাই, শোয়া থেকে মা বসে পড়েছে। এরপরে 10 মাস 10 দিন আমার বন্ধুগণ মা জননীর যখন আমার বন্ধুগণ বয়স পূর্ণ হয়ে গেল, এক পর্যায়ে ডেলিভারির জন্য মা জননী স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে ক্ষমা চেয়ে যখন বাবার বাড়িতে চলে যায়, প্রসাব বেদনা আমার আপনার মায়ের সহ্য হয় না। একবার বিছানার চাদর ধরে ধরে টানে, একবার বালিশের কাবার ধরে ধরে টানে, একবার দাসী খালাম্মাদের জড়াইয়া ধরে ধরে টানে, আর চিৎকার মেরে বলেন, মা গো, জীবন বুঝি চলে যায়, আমি বুঝি বাঁচব না, আমার মাথায় পানি দাও। এক পর্যায়ে মা জননী আমার বন্ধুগণ একবার হুশ আর একবার বেহুশ। এক পর্যায়ে দুনিয়াতে আসার যখন আপনার আমার সময় হয়ে গেল, মা জননীর কলিজা বরাবর আঘাত দিয়া আপনি আমি যখন দুনিয়ার জমিনে প্রবেশ করলাম, ভাইজান, ওই আঘাত সহ্য করতে না পেরে বাংলার জমিন নয় পৃথিবীর থেকে হাজার হাজার মা বোনগুলি শাহাদত বরণ করেছে। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে আমার বন্ধুগণ গলা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে কোনো সময় হুশ, আবার কোনো সময় বেহুশ। 2 থেকে 2.5 বছর পর্যন্ত
আমার বন্ধুগণ স্তন থেকে দুধ পান করেছে, ডেলিভারি করতে গিয়ে মা জননীর 2 থেকে 2.5 বালতি পর্যন্ত রক্ত খনন হয়েছে। হায় রে হায়, সামান্য পেটের মধ্যে মা জননী 10 মাস 10 দিন যদি গর্ভে ধারণ করে, আমার বন্ধুগণ যত কাজকর্ম করতে পারে, বাংলার জমিনে এমনও কিছু সন্তান আছে, বিরাট বড় ফ্ল্যাট আছে, বাসা আছে, মা বাবার জায়গা তার ফ্ল্যাটের মধ্যে হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে কুলাঙ্গার সন্তানেরা মা জননীর চুলের মুষ্টি ধরে, বাবার দাড়ি ধরে ঘর থেকে বাহির করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক শোনো, আল্লাহর নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নার, মা হচ্ছে তোমার জন্য জান্নাত, আবার মাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। মা যদি তোমার ব্যাপারে যদি উপশব্দ করে, ভালো কাজ সব কিছু বরবাদ করে দেবে। মা সে তো মায়ের সেবা যত্ন করো। মা যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মায়ের কাছে ক্ষমা নেওয়ার কোনো সুযোগ নাই। অন্তত মায়ের কবরের রুহের মাগফিরাত উপলক্ষে কোন আল্লাহর বান্দা আছে, হুজুর আমার মা নাই বাবা নাই, আল্লাহ রব্বুল আলামিন এক সময় সুখের সন্ধান দেয় নাই, আজকে আমি সুখের সন্ধান দেখতে পাইলাম। এক সময় 1 বেলা খেয়েছি, আজকে 3 বেলা খাচ্ছি। হুজুর আজকে সুখের সন্ধান মিলল, কিন্তু চোখের সামনে আমার মা নাই, আমার বাবা নাই। কোন আল্লাহর বন্ধু আছে ওই আদরের মা আদরের বাবা ওই অন্ধকার কবরে চইলা গেছে?